आस्वादनेर विषयबस्तु दुखी कृष्णदास एक भक्तिर कथा आमरा आस्वादन करब। এই লীলাটির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে প্রভু শ্যামানন্দ। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, ছোট্ট একটা পরিবার। পরিবারের কর্তার নাম কৃষ্ণ মণ্ডল আর তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। তারা নিঃসন্তান, কোনো সন্তান সন্ততি নেই গো। কিন্তু কৃষ্ণ মণ্ডল বড় কৃষ্ণ ভক্ত, দিন আনে দিন খায়, এইভাবেই তাদের দিন চলে যায়। তা একদিন দুরিকা দেবী বলে উঠলো, স্বামী আমাদের সংসারে কত অভাব দেখো, কিন্তু ওই দেখো পুরীতে স্বয়ং জগন্নাথ বসে আছে। শুনেছি জগন্নাথের কাছে যে যা চায় জগন্নাথ নাকি তার মনের বাসনা পূর্ণ করে দেয়। তা আমাদের সংসারে যখন এত অভাব, একবার তুমি জগন্নাথের কাছ থেকে ঘুরে এসো না গো। যাও না স্বামী, তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি যে ভক্তির বাসনা পূরণ করবার জন্যই দাঁড়িয়ে আছে। যাও। এ তুমি কি কথা শোনালে? জগতের মানুষ জগন্নাথের কাছে ছুটে যায় ওই জগন্নাথের কৃপা পাবার জন্য, আর আমাকে তুমি জগন্নাথের কাছে যেতে বলছো আমার সংসারের অভাবের কথা জানাতে? না দুরিকা, এ আমি কিছুতেই পারবো না। যতই আমার সংসারে অভাব থাক না কেন, আমার অভাবের কথা আমি জগন্নাথকে কোনোদিন বলতে পারবো না। তবে তুমি যদি বলো তাহলে আমি একবার জগন্নাথ দর্শন করে আসতে পারি। তাই যাও স্বামী, সংসারে অভাব থাকলে মনে কোনোদিন শান্তি থাকে না। তুমি জগন্নাথ দর্শন করে এসো, জগন্নাথ দর্শন করলেও তুমি মনে শান্তি পাবে। তাই স্ত্রীর কথায় কৃষ্ণমণ্ডল চললেন জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দেবের জয়গান গাইতে গাইতে দুটি বাহু তুলে জয়ধ্বনি করলে, জগন্নাথ দেব কি, বলরাম দেব কি, সুভদ্রা মাই কি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব পুরীধামে গিয়ে উপস্থিত হলেন জয়গান গাইতে গাইতে। পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করে জগন্নাথ দেবকে প্রণাম করলেন। প্রণামে করে অঝর ঝরে জগন্নাথের পানে চেয়ে চেয়ে কাঁদছেন কৃষ্ণমণ্ডল। জগন্নাথ, আজ আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি জগন্নাথ, বড় আশা নিয়ে, শুধু আমার মনের কয়েকটা কথা তোমাকে জানাতে। না, সংসারের অভাবের কথা নয়, সংসারের অভাবের কথা আমি জানাতে আসিনি। ও আমার যত দুঃখ কষ্টই হোক না কেন জগন্নাথ, কোন রকমই দিন আমার কেটে যায়। তবে মনের কয়েকটা কথা তোমাকে জানাবো। কি জানো? কাঁদছে আর জগন্নাথকে মনের কথা বলছে। মাধব বহু তুমি নতি করিত
গে তুলসী তিল আমার দেহ মন সমর্পিন তুলসী তিল আমার দেহ মন সমর্পিন দয়া জনে যেন কৃপায় বঞ্চি করুণায় যেন কৃপায় বঞ্চি করুণায় প্রভু আমি দিনহীন বলে কৃপায় বঞ্চি করুণায় নিজ গুণে কৃপা জগন্নাথ যেন তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না জগন্নাথ। আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি তোমার একটু কৃপা পাবো বলে। আমি জানি জগন্নাথ যে তোমার কৃপা পাবার যোগ্য আমি নই, তোমার কৃপা পাবার কোনো যোগ্যতাই আমার নেই। কেন জানো? কি করে পাবো, কি করে তোমার কৃপা পাবো? তুমি যদি আজ আমাকে একটুখানি বিচার করে দেখো, একটু যদি তুমি আমাকে বিচার করো জগন্নাথ, আমাকে বিচার করে দেখলেই তুমি দেখতে পাবে আমার গণইতে দোষ গুণলে শুনাই পাবি जब तू करबी বিচার আমার গুণের লেশ মাত্র নেই গো প্রভু, লেশ মাত্র নেই গো প্রভু, আমার গুণের লেশ মাত্র নেই গো প্রভু, লেশ মাত্র নেই গো প্রভু। দেখো সবই তো আমার আমার দোষে ভরা, গুণের লেশ মাত্র নেই গো প্রভু। আমায় বিচার করে দেখো জগন্নাথ, তুমি যদি আমাকে একটুখানি বিচার করে দেখো, আমাকে বিচার করে দেখলেই তুমি দেখতে পাবে জগন্নাথ যে আমার যা কিছু দেখবে সব আমার দোষেই ভরা। আমার গুণ নেই, ভক্তি নেই, সাধন নেই, ভজন নেই। আমি তোমার কৃপা কি করে পাবো বলো জগন্নাথ? আমি জানি তোমার কৃপা পাবার যোগ্য আমি নই, তবু আজ আমি তোমার কাছে কৃপা চাইছি।
আমি যোগ্য নই জেনেও তোমার কাছে কৃপা চাইছি। কেন জানো জগন্নাথ? কারণ তু তোমাদের কাছে কৃপা চাইছি। কেন জানো? কারণ তুমি হলে জগন্নাথ, তুমি হলে গিয়ে জগন্নাথ, তুমি হলে এই জগতের নাথ। জগন্নাথ তুমি জগতের নাথ, আর তুমি যদি জগতের নাথ হও, ও জগন্নাথ এই জগতের নাথ যদি তুমি হও, তবে জগবাহী নই নই ছাড়। তবে আমি তো জগৎ আমি জগন্নাথ ছাড়া নই গো, আমি তো জগৎ ছাড়া নই। আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি হও এই জগতের নাথ, তবে আমি তো জগৎ ছাড়া নই। ওরে তুমি যদি হও জগন্নাথ এই জগতের আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি হও এই জগতের নাথ, এই জগতের নাথ যদি তুমি হও, তাহলে আমি তো জগতের বাইরে কেউ নই, আমি তো জগতের মধ্যে একজন। আর এই জগতের মধ্যে আমি একজন, আর তুমি যখন জগতের নাথ, তাহলে তুমি ভক্তির নাথ হলে আমারও নাথ হবে। তুমি যদি ভক্তির নাথ হও, তাহলে আমার মতো অভক্তি তো তুমি নাথ হবে। কারণ তুমি তো জগতের নাথ। তুমি যদি গুণবাণীর নাথ হও, তাহলে আমার মতো দোষীরও তুমি নাথ হবে। কেন তুমি তো জগতের নাথ। বলো আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি হও এই জগতের নাথ, আমি তোমার কৃপা পাবো না। কেন নিতাই গৌর হরি হরি নাম, তোমার কৃপা পাবো না হে। যদি হও জগতে নাথ, আমি তোমার কৃপা পাবো না কেন? তুমি তো জগৎ ছাড়া নই হে। জগন্নাথ আরেকটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি। এখন আমার মনুষ্যকুলে জন্ম হয়েছে, তোমাকে ডাকার মতো আমার বদনে রয়েছে, কিন্তু এই জন্মে যাওয়ার পরে যদি আর আমার মনুষ্যকুলে জন্মে না হয়, তাই আমার মনের কথা তোমাকে জানিয়ে বলি। কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে, অথবা
কীট পতঙ্গে অরম বিপাকে পুনঃ পুনঃ গতাগতি ও জগন্নাথ, কর্মদোষে আমার যে কোলেই জন্ম হোক না কেন, মনুষ্য কোলে যদি না হয়, পক্ষী কোল, পশু পক্ষী আমি যে হই জন্ম হই না কেন, তোমার কাছে জানিয়ে বলি জগন্নাথ, যেন মতি রহু তুবা পর সঙ্গে, যেন ওই চরণে মতি থাকে, আমার ওই চরণে মতি থাকে, আমার যে কুলে জন্ম হোক না কেন, ওই চরণে মতি প্রভু তোমার কাছে এই নিবেদন, হরি হরি বল। রাত্রি কৃষ্ণ মণ্ডল বললেন, জগন্নাথ, তবে আমি একটা কথা শুনেছি, তোমার কাছে যে যা চাই তুমি নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দাও। যদি আমি তোমার ভক্ত হতে পারিনি, তবু তুমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি তো সবার বাসনা পূর্ণ করো। তাই তোমার কাছে আমি একটা জিনিস চাইবো জগন্নাথ, এসেছি যখন তখন খালি হাতে তোমার কাছে ফিরে যাব না। তোমার কাছে যে যা চাই তুমি তার বাসনা পূর্ণ করে দাও। তুমি আমারও বাসনা পূর্ণ করবে জগন্নাথ। এই আমি তোমার কাছে চলে পেতে দাঁড়াই না, টাকা পয়সা ধন সম্পদ চাইবার জন্য নয়, আচল পেতেছি কেন জানো? তুমি তো জানো জগন্নাথ, আমাকে পিতা বলে ডাকার মতো আমার কোন সন্তান সন্ততি নেই। তোমার কাছে চলে পেতে দাঁড়াই না। তুমি যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, এই দাসের মনোবাসনা পূরণ করিতে কৃপা করে একটাই আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও নিতাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে তোমার প্রাণে ভরে না নামে গাইতে পারবে। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল। কাঁদতে কাঁদতে মনের কথা জানাবে, আমার দ্বারা তো তোমার ভজন সাধন হলো না জগন্নাথ। কৃপা করে আমাকে এমন একটা সন্তান তুমি দিও, যে দিবানিশি তোমার নাম কীর্তন করবে, তোমার সেবা করবে। নিতাই গৌর হরি বল। এই যে কীর্তন গান, এই কীর্তন গান, এগুলো একদিকে ভক্ত ভগবানের লীলা, অন্যদিকে কীর্তন গান হচ্ছে জীব শিক্ষা। কি গো মায়েরা, দেখবেন আমরাও ভগবানের কাছে চাই, আমাদেরও যার সন্তান নেই আমরা ভগবানের কাছে সন্তান চাই, কিন্তু আমাদের চাওয়াটা আর ভক্তের চাওয়াটা একটু আলাদা। আমরা ভগবানের কাছে সন্তান চাই কিসের জন্য? ভগবানের কাছে সন্তান চাই আমরা আমাদের নিজের সুখের জন্য। বাবা, আমরা কোনো মা বলতে পারি ভগবানের কাছে যে প্রভু আমাকে সন্তান একটা দাও,
যে আমার সংসারে না থাকুক, যে শুধু তোমারই নাম কীর্তন করে বেড়াবে? কোনো আমরা বলতে পারি? ভগবানের কাছে চাই যে হে দয়াময় এমন সন্তান দাও, ছেলে বড় হয়ে মাস্টার হবে, ছেলে প্রফেসর হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে বড় ডাক্তার হবে। কিন্তু কোনো মা আমরা বলতে পেরেছি যে না প্রভু আমার এসবের কোনো দরকার নেই, এমন সন্তান আমাকে দাও যে দিবানিশি তোমার নাম কীর্তন করবে? আমরা চাইতে পারি না। আমরা নিজের সুখের জন্য ভগবানের কাছে চাই, আর আত্মসুখের জন্য ভগবানের কাছে চাই বলে আমাদের জীবনে সুখটার বদলে দুঃখটাই বেশি নেমে আসে। কি সুখের জন্য সন্তান চেয়ে আমরা সুখী হতে পেরেছি? জয় রাধেশ্যাম। দুঃখটাই আমাদের ভাগ্যে বেশি নেমে আসে। কেন? আমরা ঠিকঠাক করে চাইতে পারি না। যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে সম্পদ চাই না, পুত্র সন্তান চাই নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের জন্য। কৃষ্ণমন্ডল চাইল সন্তান আমার জন্য নয়, এমন একটা সন্তান দাও যে দিবানিশি তোমার নাম কীর্তন করবে। জগন্নাথের কাছে মনের কথা জানিয়ে ঘরে ফিরে এলো কৃষ্ণমন্ডল। ডাক দিল দুরিকাকে, দুরিকা, দুরিকা, ও স্বামী তুমি এসেছো? দাঁড়াও দাঁড়াও। তীর্থে থেকে স্বামী ফিরে এসেছে। স্ত্রী দুরিকা দেবী করলো কি একটা পাত্রে জল নিয়ে দিয়ে স্বামীর চরণ দোকানি ধুইয়ে দিয়ে স্বামীর চরণে একটা প্রণাম করলো। এটাও কিন্তু করতে হয় মা। সংসারে যে কোনো মানুষ যদি তীর্থে যায়, তীর্থ থেকে ফিরে এলে আগে স্বামীর চরণ ধুইয়ে দিয়ে, মানে ভক্তের বাড়ি যে যায় তীর্থে তার চরণ ধুইয়ে দিয়ে তীর্থযাত্রীকে একটা প্রণাম করতে হয়। মনে রাখবেন যে তীর্থে গেলে পুণ্য তো হয়, এমনকি তীর্থযাত্রী যদি দর্শন করা হয় তাতেও কিন্তু পুণ্য লাভ হয়। যার জন্য তীর্থযাত্রীর চরণ ধুইয়ে দিয়ে তীর্থযাত্রীকে আগে একটা প্রণাম করতে হয়। স্বামীর চরণ দোকানি ধুইয়ে দিয়ে স্বামীকে প্রণাম করলেন দুরিকা দেবী। কৃষ্ণমন্ডল বললেন, দুরিকা দাঁড়াও না, একটা কথা শোনো। কি গো স্বামী? ওই জগন্নাথে গিয়ে আমি জগন্নাথের কাছে কি চেয়েছি শুনবে? জগন্নাথের কাছে কি চেয়েছো? ও দুরিকা, জগন্নাথের কাছে আমি বলে এসেছি, জগন্নাথ তুমি কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দুরিকা দেবী হাহাকার করে কাঁদছে, স্বামী যা তুমি জগন্নাথের কাছে চেয়েছো, আমরা কি এমন পুণ্য করেছি বলো যে জগন্নাথ আমাদের এমন ভাবে কৃপা করবে? বলা তো যায় না দুরিকা, তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, সত্যিই তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, কৃপা করবার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। তাই তো দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দুরিকা দেবী জগন্নাথের কৃপায় হলেন গর্ভবতী। জন্ম নিলেন দক্ষী কৃষ্ণদাস দুরিকা দেবীর গর্ভে, মেদিনীপুর জেলা ধারেন্ধা বাহাদুরপুর গ্রামে। আনন্দ ধরে অগধারেন্ধাতে জন্মিল এই দুঃখী মন্ডল। এটা অদ্বৈত প্রভু দ্বিতীয় অবতার। অদ্বৈত প্রভু আবার জন্ম নিলেন এই ধারেন্ধা গ্রামে। ধারেন্ধাতে জন্মিল দুঃখী মন্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ দান, পুত্র
কি আনন্দ! বলে বাবা যাক, এতদিন পরে কৃষ্ণমণ্ডলের ছেলে হয়েছে, হয়তো বা দুঃখের দিন কেটে যাবে। কি গো মায়ের, এটা কিন্তু হয় আমাদের জাগতিক জগতে। লক্ষ্য করবেন, কোন গরিবের ঘরে বহুদিন পর যদি কোনো পুত্র সন্তানের জন্ম হয়, পাড়ার লোকের মনেও দেখবেন খুব আনন্দ হয় না? মনে মনে বলে বাবা এতদিন পর ঘরে একটা ছেলে হয়েছে, হয়তো এবার দুঃখটা ঘুচবে। অনেক দিন পরে কৃষ্ণমণ্ডলের ছেলে হয়েছে, আনন্দ ধরে না। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। কিন্তু যে ছেলেটাকে ঘিরে পাড়ার লোকেরা এত আনন্দ করছে গো, ছেলেটা কিন্তু জন্মের পর থেকে শুধু কেঁদেই যাচ্ছে। ছোট্ট শিশুর কান্না কিন্তু থামছে না, মা কেঁদেই চলেছে। আর ছেলে যখন কেঁদেই যাচ্ছে, দুর্গা দেবী চিৎকার করে উঠলো, স্বামী স্বামী এদিকে এসো, এদিকে এসো। এই দেখো ছেলে যে আমার শুধু কেঁদেই যাচ্ছে গো, কান্না থামছে না কেন? শুধু তাই নয়, এই জন্মের পরে ছেলের মুখে যে একটু মধু দেব, সেটাও আমার ঘরে নেই। হ্যাঁ গো স্বামী, যাও না পাড়ার কারো কাছ থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আরে জন্মের পর ছেলের মুখে একটু মধু তো দিই। জন্মের পর ছেলের মুখে মধু দিতে হয় না? কি গো মাইরা, সবাই তো আমরা তাই করি। ছেলে জন্মের পরে ছেলের মুখে আমরা মধু তুলে দিই। কেন বলুন তো? মধুটা কেন দিই? যে ছেলে বড় হয়ে মধুর মতো কথা বলবে, মিষ্টভাষী হবে, মধু তুলে দিই। তাই দুর্গা দেব তাই বললেন, যাও একটু মধু নিয়ে এসো, ছেলের মুখে মধু দিই। কারো কাছে ধার করে নিয়ে এসো, অভাবের সংসার, ঘরে তো আর মধু নেই। কৃষ্ণমণ্ডল বলে উঠলো, সে কি গো দুর্গা, ধার করে আমার ছেলের মুখে মধু দেব? যাই বলো দুর্গা, ধার করে আমি ছেলের মুখে মধু দেব না। তুমি জানো না যে এই জন্মে যদি আমি তার ধার শোধ করতে না পারি, পরের জন্য আমাকে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে। তাই ধার করে আমি মধু দেব না, তবে মধু আমি দেব। তুমি যখন বলেছো ছেলের মুখে মধু আমি দেব, কোন মধু দেব জানো? যে মধু এই জাগতিক জগতের দোকানে পাওয়া যায় না, যে মধু এই জাগতিক জগতের দোকানে পাওয়া যায় না, যে মধু কেবল দোকানে পাওয়া যায়। দোকানে 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 দুই কানে, এত বলি শোনাইয়া মধু কৃষ্ণ, এত বলি শোনাইয়া মধু কৃষ্ণ, এত বলি শোনাইয়া মধু কৃষ্ণ। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। আগে হরিনামে শোনা, আগে হরিনাম শোনা, আগে হরিনামে শোনা, আগে হরিনাম শোনা। এই মায়ার কথা শোনার আগে হরিনামে শোনা, মায়ার কথা শোনার আগে হরিনাম শোনা, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। তাহলে মায়ের এখান থেকে শিক্ষাটা কি পাওয়া গেল? জন্মের সঙ্গে সঙ্গে ছেলের মুখে মধু দেওয়ার কোনো দরকার নেই। বলছে ছেলে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই মায়ার কথা ছেলের কানে প্রবেশ করবার আগে ছেলের কানে শুনে দিতে হয় মধু মাখা কৃষ্ণ নাম। তাই আগে হরিনামে শোনা, আগে হরিনাম শোনা, আগে হরিনামে শোনা, আগে হরিনাম শোনা। এই মায়ার কথা শোনার আগে হরিনাম, মায়ার কথা শোনার আগে হরিনাম শোনা, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনা, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনা, সংসারের কথা শোনার আগে এই নামে ময় দেহ হলো, নিতাই গৌর হরি গো। ছেলের কানে দিলেন কৃষ্ণ নাম। দেখুন ভক্তের ঘরে কিভাবে ভক্তের জন্ম হয়, নিতাই গৌর হরি। আর যেই না ছেলের কানে দিয়েছে কৃষ্ণ নাম, সদ্যজাত শিশু, কৃষ্ণ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এত চিৎকার করে গান ছিল, কিন্তু যেই কানে দিলেন কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কান্না থেমে গিয়ে সদ্যজাত শিশু হেসে উঠল। আর যখনই হেসে উঠেছে কৃষ্ণ মণ্ডলের মনে আনন্দ ধরে না। দুলিকা, দুলিকা, এই দেখো আমার ছেলে কান্না থেমে গেছে, কৃষ্ণ নাম শুনে ছেলে কেমন হাসছে দেখো। আমি বুঝেছি দুলিকা, এ নিশ্চয় জগন্নাথ কৃপা করে আমাকে এই সন্তান দিয়েছে। তা যদি না হবে, এমন শিশুর কানে কৃষ্ণ নাম দিতে ছেলে কান্না থেমে গিয়ে হেসে উঠলো কেন? নিশ্চয়ই জগন্নাথ কৃপা করে দিয়েছে। কিন্তু অভাবের সংসারে জন্ম নিয়েছে তো, এত অভাব, একটু মধুও ঘরে ছিল না। আর দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে বাবা ছেলের নাম রাখলো দুঃখী। বাবা ছেলের নাম রাখলো দুঃখী। ও মা, সেই দুঃখীর বয়স যখন 5 বছর হলো, ছোট্ট দুঃখীকে ডাকলো বাবা, ওরে দুঃখী এদিকে আই বাবা, কিছু বলবে? হ্যাঁ রে বাবা। শোন বাবা দুঃখী, একটা কথা বলে রাখি, তুই কিন্তু পাড়ার 8-10টা ছেলের মতো নোস রে। আমি যে তোকে জগন্নাথের কাছে চেয়ে নিয়েছি, জগন্নাথের কৃপায় আমি তোকে পেয়েছি। তাই আমার বড় আশা যে তুই অল্প বয়স থেকে কৃষ্ণ ভজনা করবি। শোন বাবা দুঃখী, কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করাটাই হচ্ছে এই মনুষ্য জনমের চরমতম সার্থকতা। 84 লক্ষ জনে ভ্রমণ করার পরেই দুর্লভ মনুষ্য জনম, এটা শুধু কৃষ্ণ ভজনের জন্য। তাই আমার বড় আশা বাবা, যে এই অল্প বয়স থেকে তুই কৃষ্ণ ভজনা করবি। আর যদি কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারিস, তবেই যেন আমাকে তুই বাবা বলে ডাকিস। এটা আমার বড় আশা, বড় ইচ্ছা। লক্ষ্য করো, শুধু শুনে গেলে হবে না, বুঝতে হবে। প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য, বাবা মায়ের কাজই হচ্ছে ছেলেকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া। কেন না, আমাদের প্রথম গুরুই তো আমাদের পিতা মাতা। গুরুদেবের কাজই তো কৃষ্ণ ভজনের পথ ধরিয়ে দেওয়া, তাই না? আমাদের পরম গুরু, শ্রেষ্ঠ গুরু আমাদের পিতা মাতা। তাহলে বাবা মায়ের কাজ হচ্ছে সঠিক পথ দেখিয়ে দেওয়া। কিভাবে ভক্তের জন্ম হয় দেখুন। 5 বছরের ছেলে, যার বোঝার এখনো ভালো ক্ষমতা নেই, সেই ছেলেকে বুঝিয়ে দিল যে বাবা 84 লক্ষ জনই ভ্রমণ করবার পরেই দুর্লভ মনুষ্য জন্ম। এটা শুধু কৃষ্ণ ভজনের জন্যই এই দেহটা। তাই আমার ইচ্ছা এই বয়স থেকে তুই কৃষ্ণ ভজনা করবি। ছোট্ট শিশু বলে উঠলো, বাবা ঠিক আছে তাই করবো, কিন্তু কৃষ্ণ ভজনা যে করব, কৃষ্ণ ভজন কেমন করে করতে হয় আমি তো জানি না, আমি শিখবো কোথায়? বাবা সন্ধান বলে দিলেন যে দেখ বাবা, আমাদের প্রাণের ঠাকুর হলেন শ্রী চৈতন্যদেব। তিনি জন্ম নিয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে। তিনি কিন্তু আজ আর নেই, তবে চৈতন্যদেব না থাকলেও তার বড় বড় ভক্তরা এখনো রয়েছে। আর সেই ভক্তের কৃপা যদি তুই লাভ করতে পারিস, তাহলে তুই কৃষ্ণের ভজন প্রণালী শিখে যাবি। এটা আমার ইচ্ছা বাবা। বাবা কিন্তু সঠিক সন্ধান দিয়ে দিলেন। যেই সন্ধান দিলেন, ছোট্ট শিশুর মনে ইচ্ছে যে আমাকে কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। বাবা মায়ের সঙ্গে ঘুমিয়েছিলেন দুঃখী। ঘুমিয়ে থাকতে থাকতে একদিন হঠাৎ করে গভীর রাত্রিতে বাবা মাকে বিদায় দিয়ে ঘর থেকে চলে গেলেন কৃষ্ণ ভজনের পথে, নবদ্বীপের পথে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই।
চলে যা আমি চলে যা বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে যাচ্ছে যাবার বেলা একটি কথা ও মা শুধু বলে যা জনমে জনম এই হরিনা আমি যেন যেদিন আমি রইব না যাব বহু দূরে একটা সারের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাও গোবিন্দ বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে বাবা মাকে বিদায় জানিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পড়লেন দক্ষিণ নবদ্বীপের পথে পথে যেতে যেতে রাত কেটে ভোর হয়ে এলো এমন সময় পথের মধ্যে দেখা হলো একটা বৃদ্ধ মানুষের সঙ্গে ছোট্ট দুঃখী সে বৃদ্ধ মানুষটিকে দেখতে পেয়ে ডাকলো ও দাদু দাদু এদিকে এসো না গো এই ছেলে আমায় ডাকছিস হ্যাঁ গো দাদু তুমি আমায় একটু বলতে পারবে যে নবদ্বীপ আর কত দূরে আছে ও মা এই বয়সে নবদ্বীপে যাবি কি রে হ্যাঁ রে ভিক্ষি করতে বেরিয়েছিস বুঝি হ্যাঁ ভিক্ষি করতে বেরিয়েছিস এই নে বাবা ভিক্ষে নে ঘরের ছেলে ঘরে ফিরে যা এখানে এই বয়সে নবদ্বীপে যাবি কি রে যেই না ভিক্ষের কথা বলেছে দুঃখী বলে উঠলো কি বললে গো দাদু আমি ভিখারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো দাদু আর আমি তো ভিখারি বটে গো দাদু তবে শোনো আমি কিন্তু টাকা পয়সার ভিখারি নই ভিখারি আমি তবে কিসের ভিখারি জানো প্রেমেরও ভিখারি আমি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যেতে যেতে দুঃখী উপস্থিত হলো কোথায় উপস্থিত হলো নবদ্বীপের একটু আগে জায়গাটির নাম হচ্ছে কালনা
জায়গার নাম আপনারা শুনে থাকবেন, কেননা এই কালনাই হচ্ছে হরিদাস ঠাকুরের বাড়ি, কালনাই হচ্ছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি, এবং কালনাই হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। গৌরীদাস পণ্ডিত যিনি দাপর যুগে ছিলেন কৃষ্ণের মরম সখা সুবল, তবে তিনিও আজ আর নেই। তার পরম ভক্ত পরম শিষ্য রয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর। সেই কালনায় গিয়ে জয়ধ্বনি করলেন দুঃখী, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা তুমি হঠাৎ করে আমার জয়ধ্বনি করছো? আমি গুরুদেব, আসছে আমি মেদিনীপুর জেলার ওই ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে। তা আমার কাছে কি জন্য এসেছো বাবা? গুরুদেব, আমি আপনার কাছে এসেছি আপনি কৃপা করে দীক্ষা দিয়ে আমাকে কৃষ্ণের ভজন প্রণালী একটু শিখিয়ে দেবেন বলে। আমার বাবা বলেছেন যে কৃষ্ণ ভজন না করে কৃষ্ণ ভক্তি লাভ করে হচ্ছে মানব জীবনের চরমতম সার্থকতা। কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন এবং কৃষ্ণের ভজন প্রণালী আমাকে শিখিয়ে দিন। বাহ বাহ, এত অল্প বয়সে কৃষ্ণ ভজন করবে বলে ঘর থেকে বেরিয়ে এসেছো বাবা? কথাটা শুনে আমি বড় খুশি হলাম। কিন্তু শোনো বাবা, আমার কাছে হঠাৎ করে এসে দীক্ষা দাও বললে আমি যে তোমাকে দীক্ষা দেব তেমন বাবাজি তো আমি নই বাবা। আমার কাছে দীক্ষা নিতে হলে আগে দিতে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। আগে পরীক্ষা। বলে কিসের পরীক্ষা গুরুদেব? বলে কৃষ্ণ ভজনের পরীক্ষা। তুমি কৃষ্ণ ভজন করতে পারবে কি না তার পরীক্ষা। ঠিক আছে গুরুদেব, আমি দিতে প্রস্তুত। বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে? এই কে আছিস? এদিকে আয়, তোকে একটা মাটির কলসি এনে দে। মাটির কলসি, মাটির কলসি এনে দেওয়া হলো দুঃখীকে। এই নাও বাবা মাটির কলসি। এই মাটির কলসি দিয়ে প্রত্যেক দিন 2 বেলা গঙ্গা থেকে জল এনে এই তুলসী বাগান সিঞ্চন করবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। আর এও নাও বাবা হরিনামের ঝোলা। সময় পেলে মাঝে মাঝে হরিনাম জপ করবে। দুঃখীর মনে আনন্দ ধরে না। ওই গুরুদেবের কথা মতো মাটির কলসি দিয়ে প্রত্যেক দিনে 2 বেলা গঙ্গা থেকে জল এনে তুলসী বাগানে সিঞ্চন করে। মাঝে মাঝে হরি নামে জপ করে আর মনের আনন্দে গুরুদেবের জয় গান করে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলাপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। অদ্ভুত যাহা কা প্রকাশ, অদ্ভুত যাহা প্রকাশ, অদ্ভুত যাহা প্রকাশ। প্রত্যেক দিন গঙ্গা থেকে জল নিয়ে এসে তুলসী বাগান সিঞ্চন করে আর মাঝে মাঝে হরি নাম জপ করে আর মনের আনন্দে গুরুদেবের জয় গান করে। ও মায়েরা, এই প্রত্যেক দিন 2 বেলা গঙ্গা থেকে জল নিয়ে আসি তো দুঃখী। তা কয়েকজন কালনাগাঁয়ের মায়েরা দুঃখীকে প্রতিদিন মাথায় করে জল আনতে দেখে একদিন বলে উঠল, এই ছেলে এদিকে আয়, এদিকে আয়। কি গো মায়েরা, কিছু বলবে? আচ্ছা, তুই যে বাবাজির কাছে এসেছিস বাবাজি দীক্ষা দেবে বলে, আচ্ছা বাবা বাবাজি কি তোকে দীক্ষা দেবে? দেবে না, দেবে না। আরে বাবাজি তো কাউকে দীক্ষা দেয় না। তোর মতো যত ছেলে বাবাজির কাছে আসে বাবাজি সবাইকে গরুর মতো খাটিয়েই মারে। আরে তোকেও গরুর মতো খাটিয়েই মারবে রে। বাবাজি তোকে দীক্ষা টিক্ষা কিচ্ছু দেবে না। ভালো কথা বলি কি জানিস বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যা। বাবাজির কাছে থেকে কোনো লাভ নেই, ঘরে ফিরে যা। যেই বলেছে ঘরের ছেলে ঘরে যা, বাবাজি দীক্ষা দেবে না। দুঃখী বলল, ও মায়েরা
আমি প্রতিদিন 2 বেলা গঙ্গা থেকে জল নিয়ে আসি, তাই দিকে তোমরা ভাবছো বাবাজি আমাকে গরুর মতো খাটাচ্ছে। ধুর, এটা আবার ভাবার কি আছে রে? এ তো নিজের চোখেই দেখতে পাচ্ছি বাবাজি তোকে কত খাটাচ্ছে। মায়েরা, তোমরা তো আমার বাইরেটাই দেখেছো, ওই জল নিয়ে আসি তো, তাই তোমরা ভাবছো বাবাজি আমাকে গরুর মতো খাটাচ্ছে। আমার বাইরেটাই তোমরা দেখেছো, কিন্তু ও মায়েরা, তোমরা আমার ভেতরটা দেখেছো কি? যে বাবাজি আমার ভেতরটা কি করেছে? সে কি রে বাবা, বাবাজি আবার তোর ভেতরটা কি করেছে? তাই তো বলি গো মায়েরা, তোমরা তো আমার ভেতরটা দেখোনি বাবাজি কি করেছে। কি করেছেন জানো? হিয়া অজ্ঞান তিমিরা বড় জ্ঞান। হিয়া অজ্ঞান তিমিরা বড় জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণে করুণা। বাবাজি আমার অজ্ঞানাধা দূরী করেছে, মনের অজ্ঞানাধা দূরী করেছে। ওই জ্ঞান সুচন্দ্র কিরণে দিয়ে মনের অজ্ঞানাধা দূরী করেছে। জ্ঞান সুচন্দ্র বাবা, কলিযুগের ছেলে তো ভালো কথা বললে নেবে না। যেই বললাম বাবাজি দীক্ষা দিবে না, গরুর মতো খাটিয়ে মারবে, ও ছেলে আবার বলে কিনা বাবাজি ওর মনের অজ্ঞানাধা দূর করে দিয়েছে। ঠিক আছে বাবা, থাকবে তুই তোর বাবাজিকে নিয়ে, আর ভালো কথা বলে আমার কোনো কাজ নেই। সেই দিনে থেকে কাল নাগাইয়ের মায়েরা আর দুঃখীকে কিছু বলে না। প্রত্যেক দিন 2 বেলা গঙ্গা থেকে জল এনে তুলসী বাগানে সিঞ্চন করে, আর মনের আনন্দে গুরুদেবের জয়গান করে। হরি বল। কিন্তু ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করো, হ্যাঁ গো, শরীরের প্রতি যদি কেউ অত্যাচার করে তাহলে তার ফল তো তাকে ভোগ করতেই হবে, নাকি? অত্যাচার করলে তার ফল ভোগ করতে হবে। এখন এই প্রত্যেকদিন 2 বেলা কলসি করে জল নিয়ে আসে মাথায় করে, তাই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় কিছুদিনের মধ্যে হলো ভয়ঙ্কর ঘা। দুঃখীর মাথায় ভয়ঙ্কর ঘা, কিন্তু ঘা হওয়া সত্ত্বেও দুঃখী কিন্তু থেমে নেই। মনে মনে ভাবছে না, থেমে থাকলে হবে না, আমাকে কৃষ্ণ ভজনা করতেই হবে, কৃষ্ণ ভক্তি লাভ আমাকে করতেই হবে। তাই মাথাতে ঘা হওয়া সত্ত্বেও দেখি প্রত্যেকদিন কলসি দিয়ে গঙ্গা থেকে জল এনে তুলসী বাগান সিঞ্চন করে, আর এই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথার ঘা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঘা থেকে পুজ রক্ত গড়িয়ে পড়তে লাগলো, এমনকি ঘায়ের মধ্যে পোকাও পড়ে গেল। অসহ্য যন্ত্রণা দুঃখীর মাথা, চিৎকার করে কেঁদে উঠল, প্রভু এ তুমি কি করলে প্রভু? আমার মাথায় এত ভয়ঙ্কর ঘা হয়েছে, এটা যদি একবার গুরুদেব দেখতে পেয়ে যান, তিনি বলবেন আর আমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, তিনি আর আমাকে জল আনতে দেবেন না, আর আমার কৃষ্ণ ভক্তি লাভও হবে না। না, কৃষ্ণ ভজন আমাকে করতেই হবে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ কথা নয়। সারাদিন একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলাম আর মনে মনে চিন্তা করি যে আমি কৃষ্ণের ভক্ত হয়ে গেছি। নাম করলেই ভগবানের ভক্ত হওয়া যায় না বাবা। ভক্ত হওয়া শক্ত কথা, দুর্বলেরও কর্ম নয়। ভগবানের ভক্ত হওয়া কি সহজ কথা? ভগবানের ভক্ত হতে হলে কঠোর পরীক্ষা দিতে হবে।
কঠিন পরীক্ষা দিতে হয় মা, তবে ভগবানের ভক্ত হওয়া যায়। এই জন্য এই লীলাগুলো মাঝে মাঝে আস্বাদন করতে হয়, বোঝা যায় যে কিভাবে ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানকে পেতে হলে কি করতে হয়। মাথায় ভয়ঙ্কর ঘা, পুঁজ রক্ত গড়িয়ে পড়ছে, ঘায়ের মধ্যে পোকা পড়ে গেছে, অসহ্য যন্ত্রণা। দেখে মনে ভাবলো না, জানি না আমাকে কৃষ্ণ সেবা করতেই হবে, কিন্তু গুরুদেবকে তো জানতে দিলে হবে না যে আমার মাথায় ঘা হয়েছে, কি করা যায়। দক্ষিণ কাছে যে একটা বাড়তি কাপড় ছিল, মনে মনে ভাবলো এই কাপড়টা দিয়ে মাথাতে একটা পাগড়ি করে দিই, পাগড়ি করে দিলে গুরুদেব আর মাথার ঘাটা দেখতে পাবে না, আর আমাকে জল আনতে নিষেধ করবেন না। তাই কাপড়টা দিয়ে পাগড়ি করে যেই না জল আনতে গেছে দুঃখী, সেই দিনে লক্ষ্য পড়ে গেছে হৃদয় চৈতন্য। দুঃখী, কি হয়েছে গুরুদেব? মাথায় ওটা কি বেঁধেছিস? মাথায় এটা পাগড়ি বেঁধেছি গুরুদেব। পাগড়ি? ও, তার মানে আরাম করে জল নিয়ে আসবি? শোন বাবা দুঃখী, সুখে কোনোদিন কৃষ্ণ ভজনা হয় না, সুখে কোনোদিন কৃষ্ণ ভজনা হয় না। খুলে ফেল পাগড়ি। না না গুরুদেব, এই পাগড়ি আমাকে খুলতে বলবেন না, আমি বলছি পাগড়ি খোল। না, এই পাগড়ি আমি কিছুতেই খুলতে পারবো না গুরুদেব। তবে রে, আমি খুলে দিচ্ছি তোর পাগড়ি। যেই না মাথার থেকে পাগড়ি টেনে ফেলে দিয়েছে, ঘা থেকে পুঁজ রক্ত গড়িয়ে পড়ছে, পোকাগুলো কিরিমির করে মাটিতে ঝরে পড়ছে, চমকটলো হৃদয় চৈতন্য ঠাকুর। দুঃখী, তুই কি করেছিস বাবা? তোর মাথায় এত বড় ভয়ঙ্কর ঘা হওয়া সত্ত্বেও ওই ঘায়ের কথা তুই আমাকে না জানিয়ে তুই মাথায় করে জল নিয়ে এসে তুলসী বাগান সিঞ্চন করছিস। ওরে দুঃখী, ঘর থেকে বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস বাবা কৃষ্ণ ভজন করবি বলে। এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। ওরে, তোর ঘায়ের কথা আমাকে জানাবি না তো তুই আর কাকে জানাবি রে দুঃখী? তোর মাথায় এত বড় ঘা হয়েছে, এটা যদি আমাকে একবারও বলতিস, তাহলে আমি চিকিৎসক দিয়ে অন্তত তোর চিকিৎসার ব্যবস্থাটা তো করতাম। চরম দুটি জড়িয়ে কাঁদছেন দুঃখী, ওগো গুরুদেব। আমি জানি গুরুদেব, আমি যদি আপনাকে আমার মাথার ঘায়ের কথাটা জানাতাম, আপনি চিকিৎসকে দিয়ে আমার মাথার ঘায়ের চিকিৎসার ব্যবস্থা করতে, আর ওই চিকিৎসক আমাকে বলতেন ঘায়ে মলমে দিয়ে শুয়ে থাকতে। ওগো গুরুদেব, এমন মনুষ্য জন্মে পেয়ে হৃদয় গৌর হইল। আর আপনার মতো পরম করুণাময় বৈষ্ণবের কৃপা পেয়ে আমি যদি ঘায়ে মলমে দিয়ে শুয়ে থাকতাম, আমি যে তবে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। হৃদয় গৌর হরি হরি। এবার বঞ্চিত হলাম কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম, ঘায়ে মলম দিয়ে শুয়ে থাকলে। ওগো গুরুদেব, আমার বাবা বলেছে যে 84 লক্ষ জনি ভ্রমণে করি দুর্লভে মনুষ্য জন্মে পেয়ে আমি যদি কৃষ্ণ ভজনা না করি,
পরম করুণাময়ী গুরুদেবের কৃপা পেয়ে এখন যদি ঘায়ে মলম দিয়ে আমি শুয়ে থাকি, গুরুদেব তবে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হব। আর এই কৃষ্ণ সেবায় যদি বঞ্চিত হয়ে যায়, তবে যে আমার নদজন বিফলে হবে। আমার নরজন বিফল হবে। আমার যে নদজন বিফলে হবে। আমার নরজন বিফল হবে। ওই কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হলে ভবে আশা যাওয়া বিফল হবে। হৃদয় হয়ে হয় বঞ্চিত হলে আশা যাওয়া কৃষ্ণ সেবায় বঞ্চিত হলে আশা যাওয়া হবে। কৃষ্ণ সেবায় বঞ্চিত হলে আশা যাওয়া বিফল হবে। আমার নরজন বিফল হবে। চুপ কর তো, কি তুই চুপ কর। ওরে ওরে, তোর যে কৃষ্ণ ভজনের জন্যই জন্ম, তোর কৃষ্ণ ভক্তি লাভ হবে না তো আর কার হবে রে দুঃখী? হ্যাঁ, যে দুঃখী কৃষ্ণ সেবার জন্য মাথার ঘায়ে চিকিৎসা করাতে চাই না, তার কৃষ্ণ ভক্তি হবে না তো আর কার হবে রে? যা, আজ আমি তোকে দীক্ষা দেব, তুই একটু গঙ্গার থেকে স্নান করে আয়। দুঃখী গঙ্গার থেকে স্নান করে এলে সেই দিন হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে দিলেন দীক্ষা। দুঃখীর মনে আনন্দ ধরে না, বলে গুরু আমার লোচন আনন্দ ধার। লোচন আনন্দ ধার, লোচন আনন্দ ধার। অযাচিত মোহেন পতিত হেরি, যা কহু অযাচিত মোহেন পতিত হেরি, যা কহু যাচি দেওয়াল হরিনা, যাচি দেওয়াল হরিনা, যাচি দেওয়াল হরিনা। সেধে যেচে সেধে যেচে, এবারে নাম দিলেন গুরুদেব সেধে যেচে, নাম দিলেন গুরুদেব সেধে যেচে। অযাচিত কৃপা স্বভাবে নাম দিলেন গুরুদেব সেধে যেচে। অযাচিত কৃপা স্বভাবে নাম দিলেন গুরুদেব সেধে যেচে। জাতি দেওয়াল হরিনা, জাতি দেওয়াল হরিনা। যারে দুঃখী, আর তোকে আমার কাছে ডাকবো না। তোর যে কৃষ্ণ ভজনের জন্যই জন্ম, আর কৃষ্ণ ভজনের জন্য যখন তোর জন্ম, তখন তুই চলে যা কৃষ্ণের ভজন রাজ্যে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে। আর শোন বাবা দুঃখী, যাবার আগে তোকে একটা কথা বলে যায়, যে দুঃখী কৃষ্ণ সেবার জন্য মাথার ঘায়ের চিকিৎসা করাতে চাই না, যার কৃষ্ণ ভজনের জন্য জন্ম, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস।
হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর নাম দিল কৃষ্ণ দাস। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলে গেলেন বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে গিয়ে জয়ধ্বনি করলেন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি? হঠাৎ করে আমার জয়ধ্বনি করছে? আমি গুরুদেব। আমি? কি নাম তোমার? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। এই যে শোনো শোনো শোনো, এই নিজের নামটা একটু গুছিয়ে বলতে পারো না? হ্যাঁ, নামটা একটু ঠিকঠাক গুছিয়ে বলতে পারো না বাবা? তোমার নাম জিজ্ঞাসা করলাম, কি নাম? বলে দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা বাবা, যে কৃষ্ণের দাস হয় সে কি কোনোদিন দুঃখী হয়? যে কৃষ্ণের দাস সে কোনোদিন দুঃখী নয়। দুঃখী কারা জানো? যারা হলো গিয়ে মায়ার দাস। যারা মায়ার দাস তারাই হচ্ছে দুঃখী। আর যে কৃষ্ণের দাস হয়েছে সে কি কোনোদিন দুঃখী হয়? তা নয় গুরুদেব, তা নয়। মানে আমার বাবার দেওয়ার নাম দুঃখী আর আমার গুরুদেবের দেওয়ার নাম কৃষ্ণ দাস। তাই কেউ যদি আমার নাম জিজ্ঞাসা করে আমি একসঙ্গে দুটো নাম বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। তাই বলো বাবা, যে বাবার দেওয়ার নাম দুঃখী আর গুরুদেবের দেওয়ার নাম কৃষ্ণ দাস। তা বাবা কৃষ্ণ দাস, তোমার গুরুদেবের কি নাম বাবা? গুরুদেব, আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। এই কে আছিস? ওরে দুঃখীকে বসতে দে, দুঃখীকে জল দে, আসন দে, ভালো করে দুঃখীকে সম্মান কর। সে কি গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে অমন করে চমকে উঠলেন? তার মানে আপনি আমার গুরুদেবকে চেনেন? বাবা, তোমার গুরুদেবকে কে চেনে না বলতে পারো? ও বাবা কৃষ্ণ দাস, তোমার গুরুদেব কি যেমন তেমন লোক নাকি? হ্যাঁ, শোনো বাবা, তোমার গুরুদেবের আসল নাম হৃদয় চৈতন্য নয়, তোমার গুরুদেবের আসল নাম হলো হৃদয় আনন্দ। আর এই হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য নামটা কি করে হয়েছে তুমি জানো? আমার কাছে একটু জেনে নাও, জায়গাটা মন দিয়ে শুনবেন, তা নাহলে বুঝতে পারবেন না। হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য নামটা কি করে হয়েছিল? তোমার গুরুদেবের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। তারপরে কে ছিল বললাম? গৌরীদাস পণ্ডিত, কৃষ্ণের মরম সখা শুভ। তা সেই গৌরীদাস পণ্ডিত তার সকল শিষ্যের থেকে তোমার গুরুদেব এই হৃদয় আনন্দকে কিন্তু একটু বেশি ভালোবাসতেন। আর জানো বাবা, হৃদয় আনন্দকে একটু বেশি ভালোবাসতেন বলে বাকি শিষ্যরা হৃদয় আনন্দকে সহ্যই করতে পারতো না, হিংসেই তারা জ্বলে পুড়ে যেত। হ্যাঁ, তো একদিনকে হয়েছে কি, ওই গৌরীদাস পণ্ডিত কয়েকদিনের জন্য আশ্রমের বাইরে গেলেন, আর আশ্রমের ভাগ দিয়ে গেলেন তোমার গুরুদেব হৃদয় আনন্দকে। বললেন, ওরে হৃদয়, কয়েকদিন আমি আশ্রমের বাইরে চললাম, আর যে কয়েকটা দিন আমি আশ্রমে না থাকবো সেই কয়েকটা দিন আশ্রমের ভার আমি তোর হাতেই তুলে দিই। গৌরীদাস পণ্ডিত চলে গেলেন। দেখতে দেখতে 1 বৎসর হয়ে গেল। দোল পূর্ণিমা আগত, আর এই দোল পূর্ণিমার সময় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে কিন্তু বিরাট উৎসব হতো। চিন্তায় পড়লেন হৃদয় আনন্দ, তাই তো গুরুদেব আশ্রমে নেই, দোল পূর্ণিমা এসে গেছে, তাহলে আশ্রমের অনুষ্ঠান কি করবে? এত বড় উৎসব কি করে সম্ভব? চিন্তায় পড়লেন হৃদয় আনন্দ। কিন্তু সময় মতো গুরুদেব এসে পৌঁছালেন না। সময় মতো যখন আশ্রমে এলেন না, তিনি করলেন কি, তিথির সম্মান রক্ষা করবার জন্য গুরুদেব না থাকা সত্ত্বেও আশ্রমে শুরু করলেন বিরাট উৎসব। আশ্রমে যখন উৎসব শুরু করলেন, ওদিকে গৌরীদাস পণ্ডিত তিনি আশ্রমে কিন্তু এসে গেছেন। এসেই আশ্রম দেখে তিনি চমকে উঠলেন, সর্বনাশ, আমি আশ্রমে নেই, অথচ আমার আশ্রমে এত বড় উৎসব কে করেছে? কে করেছে এত বড় উৎসব? বাকি শিষ্যরা যারা হৃদয় আনন্দকে সহ্য করতে পারতো না, তারা ছুটে গেলেন, ওই যে গুরুদেব, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনার প্রিয় শিষ্য হৃদয় আনন্দ, সেই তো করেছে এত বড় উৎসব। আর কি বলবো গুরুদেব, আপনি আশ্রমে নেই বলে সে তখন নিজেকেই গুরু বলে জাহির করে বেড়াচ্ছে। গুরুদেবের কানে বিষ ঢেলে দিলেন শিষ্যরা। রেগে গেলেন গৌরীদাস পণ্ডিত,
চিৎকার করে উঠলেন, হৃদয় এদিকে আয়। কি হয়েছে গুরুদেব? চুপ কর, নরকের কি গুরুদ্রোহী, ওই মুখে একবার আমাকে তুই গুরুদেব বলে ডাকবি না। কে তোকে বলেছে এত বড় উৎসব করতে? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আমি বলছি তুই আশ্রম থেকে বেরিয়ে যা। গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দকে আশ্রম থেকে বের করে দিলে। কানতে কানতে ছুটে গেলেন সুরধনী গঙ্গার কাছে। গঙ্গার তীরে বসে বসে কাঁদছেন হৃদয় আনন্দ, আর ওদিকে গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দকে আশ্রম থেকে বের করে দিয়ে আশ্রমের মধ্যে প্রবেশ করে যেই না মন্দিরের দরজা খুললেন, চোখ ফুটলেন গৌরীদাস পণ্ডিত। একই আমার মন্দিরে নিতাই গৌর কই? আমার নিতাই গৌর মন্দিরে নেই কেন? তাহলে আমার নিতাই গৌরকে কে চুরি করে নিয়ে গেল? বুঝেছি, তাহলে ওই বেটা হৃদয় আনন্দই হবে, সেই আমার নিতাই গৌরকে চুরি করে নিয়ে গেছে। আর তার একদিন কাজ আমারই একদিন। একটা লাঠি হাতে করে ছুটে চললো সেই গঙ্গার দিকে। যেদিকে ছুটে গেছে হৃদয় আনন্দ, ওই লাঠি হাতে করে ছুটতে ছুটতে যেই না গঙ্গার তীরে হৃদয় আনন্দকে বসে থাকতে দেখেছে, ছুটে গিয়ে হৃদয়কে মারবার জন্য যেই লাঠি তুলেছে, আপনি গৌরীদাস পণ্ডিত দেখলে নাকি যে আমার আরাধ্য দেবতা নিতাই গৌর আমার হৃদয় আনন্দের হৃদয় মাঝে দেখে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর হরি হরি উঠেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচে, নিতাই আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই আনন্দের হৃদয় মাঝে। আরে কি তারে মারলে পারে হৃদয় গৌর হরি হরি নিতাই গৌর নাচিতেছে। গৌরীদাস পণ্ডিত দেখলেন কি যে আমার আরাধ্য দেবতা নিতাই গৌর ওই হৃদয় আনন্দে হৃদয় মাঝে নৃত্য করছে। আর নিতাই গৌরকে হৃদয় মাঝে নৃত্য করতে দেখে হাতের লাঠিটা ফেলে দিয়ে হৃদয় আনন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। ওরে হৃদয়, ওরে হৃদয় তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। ওরে হৃদয়, যে নিতাই গৌরের এতদিন সেবা পূজা করে, যাকে আমি আমার হৃদয় মাঝে নাচাতে পারিনি, তুই আমার নিতাই গৌরকে তোর হৃদয় মাঝে নাচিয়েছিস বাবা। শোন রে হৃদয়, আমার চৈতন্য দেবকে তুই তোর হৃদয় মাঝে নাচিয়েছিস বলে আজ থেকে আমি তোর নামে দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তাহলে চৈতন্য দেবকে হৃদয় মাঝে নাচিয়েছিলেন বলে নাম হলো হৃদয় চৈতন্য। বাবা তুমি হলে গিয়ে তার শিষ্য, হ্যাঁ, তোমাকে সম্মান না করে থাকতে পারি? তা বলো বাবা আমার কাছে কি জন্য এসেছে? গুরুদেব, আমার গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণের ভজন প্রণালী শিখিয়ে দিন। আমি কৃষ্ণের ভজন করে কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই গুরুদেব। বাহ, অল্প বয়সে কৃষ্ণ ভজন করবে বাবা, শুনে আমিও বড় খুশি হলাম। কিন্তু শোনো বাবা, কৃষ্ণ ভজন করতে হলে প্রথমে একটা কথা বলে রাখি, প্রথমেই তোমাকে মন থেকে পুরুষ অভিমানটা ত্যাগ করতে হবে। একবারও মনে ভাবলে হবে না তুমি একজন পুরুষ। পুরুষ অভিমান নিয়ে কোনোদিন গোবিন্দ ভজন করা যায় না, গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তোমাকে মনে মনে চিন্তা করতে হবে যে তুমি একজন গোপী, বৃন্দাবনে এসেছে কৃষ্ণ ভজন করতে, গোপী আনুগত্য করবে কৃষ্ণ সেবা। গোপী আনুগত্য ছাড়া কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, রাধা কৃষ্ণের সেবা করতে হলে গোপী আনুগত্য করতে হয়। গোপী আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গোপী কৃপা ছাড়া, গোপীর ভাব ছাড়া কোনোদিন রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। আর রাধা কৃষ্ণের সেবা করতে হলে গোপী আনুগত্য করতে হয়, কেননা গোপীরাই বলে দেবেন যে কেমন ভাবে রাধা কৃষ্ণের সেবা করতে হয়। গানের মধ্যেই বলেছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবন মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী কুলে কেলি তমালি রব রতন বেদির পদে বসাব দুজন। কালিন্দী কুলে কেলি তমালি রব রতন বেদির পদে বসাব দুজন। শ্যাম গরি অঙ্গে দেব চুবা চন্দনের গন্ধ। চামর ধুলাব সদা হেরিব মুখ চন্দ্র। শ্যাম গরি অঙ্গে দেব চুবা চন্দনের গন্ধ। চামর ধুলাব সদা হেরিব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা আমি দেব দোহারে গলে অধরে পড়িয়া দেব পরে পুরো তাম্বুরে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা সজনার বৃন্দে। ভালো করে বুঝতে হবে, গানের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে সখীরাই বলে দেবেন যে কেমন করে রাধা কৃষ্ণের সেবা করতে হবে। ললিতা বিশাখায়াদি মানে সব সখী, ললিতা বিশাখাদি সকল যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে
কনক মঞ্জুরি। জয় নিদাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মাইরা, এই পর্যন্ত কৃষ্ণদাসের কটি নাম হলো? শুনলে হবে না, মনে রাখতে হবে, বলতে হবে। কটি নাম হলো? মনে রাখা হয়নি। এই পর্যন্ত কৃষ্ণদাসের নাম হলো তিনটি। বাবা নাম দিয়েছিল দুঃখী। হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন কৃষ্ণদাস। জীব গোস্বামী পাদ নাম দিলেন কনক মঞ্জুরি। এই না বাবা ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণশিলা। যেই ঝাঁটাটা ধরিয়ে দিলে, দুঃখী তখন ঝাঁটাটাকে বুকে জড়িয়ে বলছে, ঝাঁটা রে, তুই তো পরমে ভাগ্যবান, তাই প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলিতে স্নান করিস। ওরে ঝাঁটা, তুই আমাকে কৃপা করিস, আমি যেন তোর মতো রাধা গোবিন্দের চরণে ধুলিতে স্নান করিতে পারি। ঝাঁটাটাকে বুকে জড়িয়ে চলে গেল কুঞ্জ মন্দিরে। ঝাঁট দিচ্ছে আর জয় গান গাইছে দুঃখী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। প্রত্যেক দিন ঝাঁট দেয় আর রাধা গোবিন্দের জয় গান গায়। একদিনকে হয়েছে কি, দুঃখী ঝাঁট দিতে গেছে কুঞ্জ মন্দিরে, কিন্তু যেই ঝাঁট দিতে গেছে এমন সময় দেখলো কি কুঞ্জ মন্দিরে পড়ে আছে একটা সোনার মুকুট। এ তো সোনার মুকুট। আচ্ছা, সোনার মুকুট এখানে কি করে এলো? দেখি মনে মনে চিন্তা করছে, হতে পারে কত কত রাজার মেয়েরা এই বৃন্দাবনে বেড়াতে আসে, হয়তো বা কারো পায়ের থেকে নূপুরটা পড়ে গেছে, তা কার নূপুর? অত সব আমার চিন্তা করে কোনো লাভ নেই, ভেবে লাভ নেই। নূপুরটি যারই হোক না কেন, আমি বরং নূপুরটি কুড়িয়ে নিয়ে গুরুদেবের কাছে জমা দিয়ে দিই। আর যার নূপুর হারিয়েছে সেই এসে গুরুদেবের কাছে নিয়ে যাবে। কি বলে, কার নূপুর অত আমার চিন্তা করে কিনা, এই মনে ভেবে স্পর্শ করেছেন। চক্ষুগুলো দুঃখী, একই এই নূপুরটি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে আমার সারা শরীর ওইভাবে কাটা দিল কেন? নূপুরটি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে জল কেন গড়িয়ে এলো? বুঝেছি বুঝেছি, তাহলে এই যে নূপুর আমি ঘুরিয়ে পেয়েছি, আমার মনে হয় এই নূপুরটি কোনো বড় ভক্তের নূপুর হবে। আরে বাবা, আমি তো গুরুজনের মুখে শুনেছি যে যারা বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহৃত দ্রব্যে ভক্তি রস মেশানো থাকে। এই নূপুরটি যার হারিয়েছে আমি বুঝেছি এও নিশ্চয়ই কোনো বড় ভক্ত হবে। ভক্ত যদি না হয় তাহলে এই নূপুরটি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে আমার সারা শরীর ওইভাবে কাটা দিল কেন? আমার নয়ন দিয়ে জল কেন গড়িয়ে এলো? আমার হৃদয়ে ভক্তি সঞ্চার হলো, এ নিশ্চয়ই কোনো বড় ভক্ত হবে। আনন্দ ধরে না দুঃখীর মনে, নূপুরটি কুড়িয়ে নিয়ে অঞ্চলের মধ্যে বেঁধে রেখে আবার ঝাঁট দিচ্ছে দুঃখী, আর মনের আনন্দে গাইতে লাগলে জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম
দেয়। আচ্ছা, এই যে দুঃখী নপুরটা আজকে কুড়িয়ে পেয়েছে, ও মায়েরা বলতে পারেন আসলে এই নপুরটি কার নপুর? দুঃখী যে নপুর কুড়িয়ে পেয়েছে ঝাড় দিতে গিয়ে, নপুরটি কার? নপুরটি হলো রাধারানীর নপুর। প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাসলীলা হয়, আজও হয়েছে, আজও লীলা হয়েছে, আজও লীলা হচ্ছে, আজও চলছে সেই লীলা। এই লীলা কিন্তু শেষ হবার নয়, দর্শন করছে কি কৃষ্ণদাসীর মতো যারা বড় বড় ভক্ত। আজও লীলা চলছে, কিন্তু আজও সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবন। ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। আজও সে গাভীগুলি, আজও সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, বন মাঝে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, আহা, আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা, বন মাঝে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। আহা, আজও সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, আজও সে রাধারানী রাধা। বলা হরে বাবা। মনে মোহিনী অষ্ট সখীর শিরোমণি, আমাদের রাধারানী, আহা, শ্যাম গৌরবের গৌরবী, বৃষভানু রাজনন্দিনী রাধা। আজও সে রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, অভিসারে বিনোদিনী, অভিসারে বিনোদিনী, সাজে নব নব সাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। এই গানটি যিনি লিখেছেন তার নাম হলো ভবা পাগলা। ভবা পাগলা তিনি কি বললেন? আমার আশা ছিল মনে
যাব মধু বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রই বাঁধনে বাবা পাগলা নাই বাঁধনে। ওই ভবা পাগলা রই বাঁধনে কেউ মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে আজ বৃন্দাবনে। বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। আজ বৃন্দাবনে বাঁশি বাজছে, আজও লীলা হচ্ছে। দর্শন করছে কে? কৃষ্ণদাসের মতো ভক্ত। নপুর করিয়ে পেয়েছে রাধারানী। ওদিকে রাধারানী কুঞ্জ মন্দিরে লীলা হয়ে যাওয়ার পর আপন কুঞ্জে গিয়ে সারা শরীরের গহনা খুলছে। খুলতে খুলতে হঠাৎ করে চোখ উঠল ললিতা। ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা সর্বনাশ। হ্যাঁ, কি হয়েছে কি? কি হয়েছে? এই দেখ আমার একটা পায়ে নুপুর রয়েছে, কিন্তু একটা পায়ে নুপুর নেই তো। আরে কোথায় ফেলালি? ও মা, কোথায় পড়েছে সেটা আমি জানি নাকি? আর জানলে কি নুপুরটা ফেলে আসতাম? কোথায় পড়েছে আমি তো জানি না। ললিতা, এক কাজ কর না, একটু এগিয়ে দেখে আয় না নুপুরটি কোথায় পড়েছে। বাহ, যত সমস্যা করবি তুই আর সমাধানের বেলায় আমাদের কাছে। এই ললিতা, যা না রে। আরে আরে বাবা, কোথায় পড়েছে সেটা বলবি তো। কিন্তু আমি যদি ললিতা হয়ে পথের মধ্যে বের হয়ে আমাকে তো সবাই চিনে নেবে। হ্যাঁ, সবাই তোমাকে চিনে নেবে। ললিতা হয়ে চলে গেলে বৃন্দাবনের লোকে চিনে নেবে। রাধারানী বলছে, এই ললিতা, তুই ললিতা হয়ে যাবি কেন? বৃন্দাবনে কোনো এক গোপী হয়ে চলে যা না। একটু কুঞ্জ মন্দিরটা দেখে আন না, যদি সেখানেই পড়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, যত কিছু সমস্যা করে রাখবি তুই, আর সমাধানের জন্য আমাদেরকে ডেকে পাঠাবি। এখন যদি ধরা পড়ে যায়, তাই ললিতা করেছে কি, একটা ঘোমটা দিয়ে মুখটা ঢেকে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। ললিতা হয়ে গেলে তো চিনে নেবে, গোপী সেজে চলে যাচ্ছে। রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল। 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 কুঞ্জ মাঝি কৃষ্ণ দাসে দেখিতে পাইল। কুঞ্জ মাঝি কৃষ্ণ দাসে দেখিতে পাইল। দেখিতে পাইল। দেখছে কি যে কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে আর গাইছে মনের আনন্দে কি, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ললিতা দেখছে যদি চিনে নেই, ঘুমটা ঢাকা দিয়ে ডেকে উঠলো, বাবাজি। কে? নারীর কণ্ঠস্বর শুনে যেই পেছনে ফিরেছে, কৃষ্ণদাস দেখলো কি একজন গোপী এসে দাঁড়িয়ে আছে। এই যে বাবাজি, ঝাঁট দিতে গিয়ে একটা নূপুর কুড়িয়ে পাওনি? নূপুর। কৃষ্ণদাস মনে মনে ভাবছে যে বৃন্দাবনে এসেছে কৃষ্ণ ভজন করতে, এখানে এসে তো মিথ্যে কথা বলা যাবে না। ও নূপুর? হ্যাঁ নূপুর আমি একটা কুড়িয়ে পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার নূপুর, নূপুরটি আমাকে দিয়ে দাও বাবাজি। যেই বলেছে নূপুরটি আমার নূপুর, অমনি কৃষ্ণদাসের লক্ষ্য পড়ে গেছে ললিতার পায়ের দিকে। বলে, কি বললেন? নূপুরটি তোমার? হ্যাঁ বাবাজি, নূপুরটি আমার। বলে, নূপুরটি যদি তোমারই নূপুর হবে, তাহলে তোমার দুই পায়ে নূপুর এলো কি করে? ললিতা তখন তাড়াতাড়ি
দুটো ঢেকে দিচ্ছে, বলে ওরে বাবা আগেই তো আমি সর্বনাশ করেই বসেছি। হ্যাঁ, ঘাগরা দিয়ে পা দুটো না ঢেকে আমি ঘাগরা তুলেই দাঁড়িয়ে আছি। এখন ওই যে বাবাজি আমার নপুর দুটি দেখতে পেয়ে গেছে, এখন কি বলা যায়? কৃষ্ণদাস বলে উঠলো, তোমার লজ্জা করে না? জগতের মানুষ বৃন্দাবনে আসে কৃষ্ণ ভজন করতে, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো। বাবাজি বিশ্বাস করো, তা নয়, মানে বলতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে। নপুরটা আমার নয়, নপুরটা আমার সখীর নপুর। ও, এখন যেই ধরা পড়ে গেছো, এখন নপুরটি তোমার সখীর হয়ে গেল। হ্যাঁ বাবাজি, আমার সখীর নপুর দিয়ে দাও। বলে শোনো, নপুর আমি দিতে পারি একটা শর্তে। কি শর্ত? না, নপুরটি যার হারিয়েছে তাকে যদি এনে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে নপুরটি দিয়ে দেবো। ললিতা দেখলো বাবাজি নপুর দেবে না, ধরা যখন পড়ে গেছে, রাধারানীর কাছে ছুটে গেল, বলছে রাধে। ললিতা, নপুর পেয়েছিস? আমি কেন পাবো? নপুর ফেলে এসেছিস কুঞ্জ মন্দিরে, আর এক বাবাজি ঝাঁটতে গিয়ে নপুর করিয়ে পেয়েছে। প্রথমে ভুল করে বলেছিলাম নপুরটি আমার, নপুর আমাকে দিয়ে দাও। এখন বাবাজি দেখতে পেয়েছে আমার দুই পায়ের নপুর, ধরা পড়ে গেছে। বাবাজি কি বলেছে জানিস? বলেছে যার নপুর হারিয়েছে তাকে যদি এনে দেখাতে পারো, আমি নপুরটি দিয়ে দেবো। এখন নপুর যদি পেতে হয়, তোকে আমার সঙ্গে যেতে হবে। রাধারানী বলছে, আমি কি করে যাই বলতো? রাধারানী হয়ে আমি যদি চলে যাই বৃন্দাবনের পথে, বৃন্দাবনের লোকে তো আমায় চিনে নেবে। বলে রাধারানী হয়ে যাবি কেন? আমার মতো একজন গোপী হয়েই চলে যায়। রাধারানী দেখলো নপুর পেতে হলে যেতেই হবে। তখন ললিতারে সঙ্গে করি রাধারানী যায়, ললিতার সঙ্গে করি রাধারানী যায়, ললিতার সঙ্গে করি রাধারানী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। কৃষ্ণদাসকে দেখতে পেয়ে রাধারানী বলে উঠলো, বাবাজি কে? ওরে বাবা, একটু আগে যে মেয়েটি এসেছিল তার পাশে আবার আরো একজন গোপী এসে দাঁড়িয়ে আছে। এই যে কি বলছো? বলছি একটা নূপুর পেয়েছো? হ্যাঁ, একটু আগে তো ওই মেয়েটাকে বললাম নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি, নূপুরটি আমারও নূপুর, আমাকে দিয়ে দাও বাবাজি। এই যে শোনো, তোমার মতো একটু আগে ওই মেয়েটি একই কথাই বলেছিল। এখন যেই ধরা পড়ে গেছে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আরে আমি যে নূপুরটি কুড়িয়ে পেয়েছি, এটা তোমার নূপুর, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, বলে হ্যাঁ। প্রমাণ জানতে চাও? এই দেখো, আমার একটা পায়ে নূপুর আছে, কিন্তু আমার একটা পায়ে নূপুর নেই। কৃষ্ণদাস দেখছে, হ্যাঁ তা তো বটে, গোপীর একটা পায়ে নূপুর আছে, কিন্তু একটা পায়ে নূপুর নেই। কি বাবাজি বলেছি না, দাও দিয়ে দাও। আরে বাবা, তোমার একটা পায়ে নূপুর নেই সেটা আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি যেটা কুড়িয়ে পেয়েছি এটা যে তোমারই নূপুর, এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। রাধারানী বললেন, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমার পায়ে যে নূপুরটি রয়েছে, আমার পায়ের নূপুরের সঙ্গে তোমার হাতের নূপুরটি মিলিয়ে দেখে নাও। মিলিয়ে যদি দেখো দুটি নূপুর এক, তাহলে তো তুমি আমাকে নূপুরটি দিয়ে দেবে। হ্যাঁ, বলে হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, মিলিয়ে দেখলে হতে পারে। তখন কৃষ্ণদাস বললেন, যদি তোমার পায়ের নূপুরের সঙ্গে আমার হাতের নূপুর মিলাতে হয়, তবে দাও দাও চলো বানায় দাও, দাও চলো বানায় দাও, তবে দাও দাও চলো বানায় দাও, দাও চলো বানায় দাও। আমি ভালো করে মিলাইয়ে দেখিব, যার নূপুরে মনে তার চরণ কেমন। ভালো করে হৃদয় নূপুরে হরি হরি বলে তার চরণ কেমন। ভালো করে মিলাইয়ে দেখব, নূপুরে আমার তার চরণ কেমন। দাও দাও চরণ বানায়ে দাও। হ্যাঁ রে ললিতা, বাবাজি যে চরণটা বাড়িয়ে দিতে বলছিলেন, বাড়িয়ে দেই, হ্যাঁ হ্যাঁ বাড়িয়ে দেই, বাড়িয়ে দেবো। হ্যাঁ। ললিতা বলছে, তাছাড়া উপায় নেই, হয় চরণ বাড়িয়ে দিতে হবে, আর না হয় চরণ থেকে নূপুরটি খুলে বাবাজিকে দিতে হবে।
হবে, তুই তো নিজের জালে নিজেই ফেসে গেছিস। বড়াই করে বলতে গেলে পায়ের নপুরের সঙ্গে হাতের নপুর মিলিয়ে দেখো। এখন খুলে দেওয়ার চাইতে চরণটা বাড়িয়ে দে। ডান পায়ে যে নপুরটি পড়েছিল মিলাবার জন্য ডান পাটি বাবাজির দিকে বাড়িয়ে দিয়েছে। যেই বাড়িয়ে দিয়েছে কৃষ্ণদাস দেখছে হাতের নপুরে যে যে নকশা রয়েছে, গোপীর পায়ের নপুরেও ঠিক ততগুলি নকশা রয়েছে। হাতের নপুরে যতগুলি হিরে বসানো রয়েছে, গোপীর পায়ের নপুরেও ঠিক ততগুলি হিরে বসানো রয়েছে। কি বাবাজি মিলেছে? হ্যাঁ হ্যাঁ মিলে গেছে, তাহলে দিয়ে দাও। আরে বাবা নপুর দুটি মিলেছে, কিন্তু এটা প্রমাণ হয়নি যে আমি যেটা কুড়িয়ে পেয়েছি এটা তোমারই বলে। কেন প্রমাণ হয়নি? কেন? নপুর মিলে গেছে, তাহলে প্রমাণ হলো না কেন? বলে হবে কি করে? এই যে নপুর দুটি মিলে গিয়েছিল না, আমি কিন্তু তোমাকে নপুরটি দিয়ে দিতাম যদি মেয়েটিকে সঙ্গে করে না আনতাম। ললিতাকে দেখিয়ে বলছি, বলছে ওকে এনেছে বলেই তো আমার যত সন্দেহ। একটু আগে বলেছিল আমার নপুর, যেই ধরা পড়েছে আমি তোমাকে নিয়ে এসেছি। আরে এমনও তো হতে পারে যে আমি যেটা কুড়িয়ে পেয়েছি এই নপুরটা তোমাদের দুজনের মধ্যে কারো নয়, এটা অন্য কোনো গোপীর নপুর। সে হয়তো নপুরটি ফেলে রেখে একটা পায়ে নপুর পরে ঘরে ঘুমিয়ে পড়েছে, আর তোমরা দুই সখী মিলে গিয়ে তার পায়ের থেকে নপুরটি খুলে পড়ে হয়তো আমার কাছে চলে এসেছে, এটাও তো হতে পারে। আরে ললিতা বলে বাবাজি যে আমাকে চোর সাজাতে চাইছিলেন, বলে আমি নাকি অন্য কারো পায়ের থেকে নপুর খুলে পড়ে চলে এসেছি। বাবাজি এর থেকে বেশি প্রমাণ তো আমার কাছে নেই। বলে তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে। কি প্রমাণ? বলে যে জায়গায় আমি নপুরটি কুড়িয়ে পেয়েছি, যার চরণের নপুর এখানে পড়েছে তার চরণের চিহ্ন কিন্তু এখনো কুঞ্জ মন্দিরের মাটিতে পড়ে আছে। তাই কুঞ্জ মন্দিরের সব জায়গা ঝাঁট দিলেও যে জায়গাটিতে আমি নপুরটি কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটি আমি কোনো ঝাঁট দিইনি, তার চরণের চিহ্ন এখনো পড়ে আছে। তাই মাটির চরণের চিহ্নের সঙ্গে যদি তোমার চরণের চিহ্ন মিলে যায় তাহলে আমি তোমাকে নপুরটি দিয়ে দেবো। এখন চরণ চিহ্ন যদি মেলাতে হয় তাহলে তোমার চরণের তলাটা আমাকে দেখাও, চিহ্নগুলি মিলিয়ে দেখবো, তলাটা দেখাও। রাধারানী বলছিল ললিতা বাবাজি যে চরণের তলাটা দেখতে চাইছেন, দেখিয়ে দেবো। বাম পায়ের নপুরটি হারিয়েছে, এখন চিহ্ন মেলাবার জন্য বাম পায়ের তলাটি দেখিয়েছে। কৃষ্ণদাস দেখলো কি মাটিতে যে যে চরণ চিহ্ন রয়েছে গোপীর পায়েও ঠিক ততগুলি চরণের চিহ্ন। রাধারানীর বাম পায়ে 8টি চিহ্ন। 8টি চিহ্ন কি কি? ছত্র, পরি, ধ্বজ, বল্লী, পুষ্প, বলয়, অর্ধরেখা, অঙ্কুশ। 8টি চিহ্ন রাধারানীর বাম পায়ে। কৃষ্ণদাস যেই দেখেছে মাটিতে যে যে চিহ্ন রয়েছে গোপীর পায়েও ততগুলি চিহ্ন দেখে কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলে এ তো রাধারানীর চরণে ছাড়াই আর কারো চরণে নয়, এই চিহ্ন একমাত্র রাধারানীর চরণে আছে। চরণে চিহ্ন দেখে কৃষ্ণদাস বললে রাধে এবার দেখাও তোমার স্বরূপ, দেখাও বাবাজি যে আমার স্বরূপটা দেখতে চাইছিল। তখন থেকে শুধু বাবাজির হয়েই বলে যাচ্ছে। একবার বললাম নপুর মিলিয়ে দেখবো, চরণটা বাড়িয়ে দাও, তুই বললি চরণ বাড়িয়ে দে। একবার বললো চরণের চিহ্ন মেলাবো, তলাটা দেখা, বলে তুই বললি তলাটা দেখিয়ে দে। এখন বলছে স্বরূপ দেখো, বলে দেখিয়ে দে। ওরে দুদিনের বাবাজি, আমার গোবিন্দ ছাড়া আজ পর্যন্ত আমার স্বরূপ কেউ দেখতে পাইনি, ও দুদিনের বাবাজি আমার স্বরূপ কি দেখবে রে? ললিতা বলছে ওগো রাধে তুই আমাকে যতই গালাগালি কর না কেন, তোকে কেউ না চিনলেও আমি চিনি। 5,500 বছর ধরে বৃন্দাবনে চলছে রাসলীলা, কোনদিনে তোর চরণে নপুরে খুলিনি, কিন্তু আজকে তোর চরণে নপুরে খুলেছে। কেন জানিস? এটা কেউ না জানলেও আমি জানি, শুধুমাত্র কৃষ্ণদাসকে কৃপা
কৃষ্ণ দাসে কি কৃপা করবে বলে তাইতে তো নুপুর ফুলেছে দাসকে কৃপা করবে বলে। রাধারানী বলছে তুই ঠিকই বলেছিস ললিতা, আমি কৃষ্ণ দাসকে কৃপা করব না তুই আমি আর কাকে কৃপা করিব? যে কৃষ্ণ দাস কৃষ্ণ সেবার জন্য মাথার ঘায়ের চিকিৎসা করাতে চাইনি, বলে কৃষ্ণ দাস এই নয়নে তুমি আমার স্বরূপ দেখতে পাবে না, আমার স্বরূপ দেখতে হলে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করব। কৃষ্ণদাস চোখ বন্ধ করলে রাধারানী কৃষ্ণদাসকে স্পর্শ করে দিব্য দৃষ্টি দান করলে, বলে কৃষ্ণদাস এবার তুমি দর্শন করো আমার স্বরূপ। যেই না চোখ খুলেছে কৃষ্ণদাস দেখলেন কি একটু আগে যে গোপী দাঁড়িয়েছিল সেই গোপী সেখানে নেই, সেখানে দাঁড়িয়ে আছে একটা সোনার প্রতিমা। আসার কে বললেন রাধারানীর চরণে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে বৃষভানুষ্ঠকে দেবী তাকে প্রণমামি হরি বাহ কৃষ্ণদাস একটু আগে তুমি কত সুন্দর ঝাঁট দিচ্ছিলে আর গান গাইছিলে, আমাকে একটু তুমি গান শোনাও কৃষ্ণদাস। রাধারানী শুধু একা নয়, প্রাণ গোবিন্দকে নিয়ে এসে যুগলে দাঁড়ালেন, গান গাইলেন কৃষ্ণদাস। কৃষ্ণদাসের মুখে গান শুনে রাধারানী বড় আনন্দ পেলেন। শুধু রাধারানী নয়, রাধারানী বলেছিলেন কৃষ্ণদাস তোমার গান শুনে আমি এক আনন্দ পাইনি, তুমি গান শুনে আমার স্বামীকেও আনন্দ দিয়েছ, আর স্বামীকে আনন্দ দিয়েছ বলে আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ। এবার নপুরটি দিয়ে দাও। এবার যেই কৃষ্ণদাস হাতে নপুর দিতে গেলেন ললিতা চপ করে হাতটা চেপে ধরল, বোকা ছেলে রাধারানীকে কাছে পেয়ে কেউ রাধার হাতে নপুর দেয় রে? হ্যাঁ, কাছে যখন পেয়েছিস তখন রাধার চরণে নপুর পরায়ে দে না। রাধার চরণে নপুর পরায়ে দে না। ওই সোনার পায়ে রাধার চরণে নপুর পরায়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে না। তখন কৃষ্ণদাস বলে ওগো ললিতা, কিন্তু আমি যে শুনেছি সোনারে পায়ে সোনার নপুরে পড়াতে হলে সোনার বেদির উপরে চরণে রেখে নপুরে পড়াতে হয়, কিন্তু আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলছে বোকা ছিল, সোনার বেদি না থাকলে কি হবে রে? তোর হৃদয়ে মাঝে রেখে নপুর পড়াইয়ে দে। হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দে না। হৃদয়ে মাঝে রেখে নপুর পড়াইয়ে দে। হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দে না। রাধার সোনার পায়ে ওই সোনার নপুর হৃদয় মাঝে রেখে নপুর পড়াইয়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর মাঝে রেখে নুপুর পরায়ে দে না। তখন ললিতার এ কথা শুনে তখন কৃষ্ণ দাস রাধা চর হৃদয়ে ধরিয়া তখন কৃষ্ণনাথ রাধা তর হৃদয়ে ধরিয়া এবারে নপুর পরাইয়ে দিল।
যতন করি চরণে পরিয়ে দিলেন। রাধারানী বললেন, না রে কৃষ্ণদাস, শুধু চরণে পড়লেই হবে না। কৃষ্ণদাস, আমার কৃপা যে পেয়েছে এটা তো জগতের মাঝে প্রমাণ রাখতে হবে। হ্যাঁ, তাই নূপুরটি চরণ থেকে খুলে নিয়ে রাধারানী নূপুরটি যেই না কৃষ্ণদাসের কপালে ঠেকিয়ে দিয়েছে, ঠেকিয়ে দেওয়া মাত্র হলো কি, তখন নূপুরে তিলক হয়ে গেল। কৃষ্ণদাস, এবার চোখ বন্ধ করো, এবার আমি আসি। কৃষ্ণদাস চোখ বন্ধ করলে রাধারানী ললিতা সেখান থেকে চলে গেলে। ওদিকে কৃষ্ণদাস ছুটে গেলেন জীব গোস্বামীর কাছে। গুরুদেব, 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 আমি সব জানি কৃষ্ণদাস, কিচ্ছু বলতে হবে না। তোমাকে ভজন রাজ্যে পাঠিয়ে আমি বসেছিলাম ধ্যানে। আমি দেখতে চেয়েছিলাম আমার কৃষ্ণদাস কেমন করে কৃষ্ণ সেবা করছে। তুমি যে রাধারানীর কৃপা পেয়েছো, নূপুর করিয়ে পেয়েছো, রাধারানীর নূপুর তিলক তোমাকে করে দিয়েছে, আমি সব জানি। চারিদিকে ছড়িয়ে পড়ল এই সংবাদ। এমন সময় কয়েকজন শিষ্য ছুটে গেলেন হৃদয় চৈতন্যের কাছে। গুরুদেব, গুরুদেব, আপনার সব শিষ্য ভালো গুরুদেব, কিন্তু একটা শিষ্যের জন্য আপনার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। কে সেই শিষ্য? ওই যে গুরুদেব, আপনি যাকে খুব ভালোবাসেন, যাকে বৃন্দাবনে পাঠিয়েছেন কৃষ্ণ ভজন করতে, আপনার প্রিয় শিষ্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস কি করেছে আমার কৃষ্ণদাস? কি করেছে? সে তো সবাইকে বলে বেড়াচ্ছে যে ওরা কি রাধারানীর কৃপা পেয়েছে, রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে। আর আপনার রচনা করা তিলক মুছে এক উদ্ভট তিলক রচনা করে সবাইকে বলে বেড়াচ্ছে যে রাধারানী নাকি তাকে নূপুর তিলক করে দিয়েছে। রেগে গেলেন হৃদয় চৈতন্য ঠাকুর। একটা বেতের লাঠি হাতে নিয়ে ছুটে চললেন বৃন্দাবনের পথে। কৃষ্ণদাস, কৃষ্ণদাসে বলি ছুটে যা, রোষ ভরে গুরু তখন আসিল তথা, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস, রোষ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। গুরুদেব চুপ কর, বেটা নরকের কীট, গুরুদ্রোহী, একবার গুরুদেব বলে রাখবি না। কপালে ওটা কি করেছিস? এটা নূপুর তিলক। নূপুর তিলক কে করেছে? রাধারানী করে দিয়েছেন। চুপ কর, মিথ্যেবাদী কোথাকার। রাধারানী থেকে নূপুর তিলক করে দিয়েছে। মনি মনে থেকে রাধারানীর কৃপা পাই না, যোগী যোগী থেকে পাই না, আর 2 দিন ভজন করতে এসে রাধারানী থেকে তিলক করে দিয়েছে। তিলক মোচ না গুরুদেব, এই তিলক আমি মুছতে পারবো না। আমি বলছি তিলক মোচ না, এই তিলক আমি কিছুতেই মুছতে পারবো না। তুই যদি না পারিস আমি নিজে হাতে তোর তিলক মুছে দেবো। আপনি যদি মুছে দিন আমি বাধাও দেব না, কিন্তু আমি মুছতে পারবো না, তাই দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর করলেন কি, একটা কাপড় দিয়ে যেই না কৃষ্ণদাস কপালে তিলকটা মুছতে গেলে অমনি হলো কি, তিলক যত মুছে উজ্জ্বল হয় রে, তিলক যতই মুছে ততই উজ্জ্বল হয় রে। ওই কৃষ্ণদাসের কপাল পরি যতই মুছে উজ্জ্বল হয়, বেটা নরকের কীট, কি এমন পদার্থ দিয়ে তিলক রচনা করেছিস যে তিলক যত মুছে যাচ্ছে ততই উজ্জ্বল হচ্ছে? তবে আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলে লাঠি হাতে করে কৃষ্ণদাস রঙে করলেন আঘাত। ছুটে এলেন জীব গোস্বামী, বললেন দাঁড়ান, আর মারবেন না। কৃষ্ণদাস আপনার শিষ্য আমি জানি, ওকে শাসন করার অধিকার আপনার আছে সেটাও জানি, কিন্তু আপনি যেভাবে মারছেন ও তো মরেই যাবে।
আর মরে গেলে কি শাসন করবেন? আমি বলছি ওকে ছেড়ে দিন। ঠিক আছে, আজকার মতো ছেড়েই দিলাম, কিন্তু এরপর যদি তোকে কোনোদিন ধরতে বেরোচ্ছি সেদিন আমি তোকে মেরেই ফেলবো। সেদিনকার মতো ছেড়ে দিয়ে বৃন্দাবনে একটা কুটিরে নিশি যাপন করছেন হৃদয় চৈতন্য ঠাকুর। এমন সময় গভীর রাত্রিতে সেই আরাধ্য দেবতা নিতাই গৌর বলে উঠলেন, ওরে হৃদয়। কে কে? আমি আমি তোর আরাধ্য দেবতা নিতাই গৌর। নিতাই গৌর, কি হয়েছে প্রভু? ওরে হৃদয়, এতদিন আমি তোর হৃদয়ে মাঝে ছিলাম, কিন্তু আজ থেকে আমি তোকে পরিত্যাগ করলাম। না না না, কি হয়েছে প্রভু? আমি কি এমন অপরাধ করেছি? হ্যাঁ, কি অপরাধ করেছিস? দেখতে চাস? এই বলে পিঠের থেকে যে ওড়না সরিয়ে দিয়েছে, দেখলে পিঠে বেতের আঘাত। কে করেছে আঘাত প্রভু? কে করেছে আঘাত? তুই করেছিস? না না প্রভু, না, এই আঘাত আমি করিনি। আমি তো আঘাত করেছি আমার শিষ্য কৃষ্ণ দাসকে। তুই জানিস না হৃদয়, তোর কৃষ্ণ দাস যেমন তেমন শিষ্য নয়, ও হচ্ছে রাধারানীর কৃপা প্রাপ্ত। আর ওরে হৃদয়, একটা কথা জেনে রাখ, যে শিষ্যকালে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসমর্পণ। শিষ্য যখন গুরুদেবের কাছে দীক্ষা নেয়, তখন শিষ্য তার আত্মাটা গুরুদেবের চরণে সমর্পণ করে দেয়। তখন গুরু শিষ্যের আত্মা কিন্তু এক হয়ে যায়। আর সেই সময় যদি কেউ শিষ্য অঙ্গে আঘাত করে, তাহলে যত ভক্ত অঙ্গে আঘাত করে, তত ভগবানের অঙ্গে দিয়ে আঘাত লাগে। তাই আজ থেকে আমি তোকে পরিত্যাগ করলাম। না না প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। ক্ষমা আমি করতে পারবো না। ক্ষমা যদি চাইতে হয়, তাহলে তুই কৃষ্ণ দাসের কাছে ক্ষমা চেয়ে। ঠিক আছে প্রভু, তাই হবে। গভীর রাত্রিতে এই ছুটে চললেন হৃদয় চৈতন্য ঠাকুর। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। কি হয়েছে প্রভু? কি হয়েছে গুরুদেব? ওরে ওরে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। ছি ছি ছি, এ কি বলছে? আপনি আমার গুরুদেব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। আর আপনি শাসন না করলে ভালো হতো না? শাসন করে আপনি ভালোই করেছেন। আপনি যদি আজ আমাকে শাসন না করতেন, হয়তো দুদিন পরে কেউ বলে বেড়াতো আমি রাধারানীর কঙ্কন কুড়িয়ে পেয়েছি, কেউ হয়তো বলতো গলার হার কুড়িয়ে পেয়েছি। আপনি শাসন করে ভালোই করেছেন গুরুদেব। বুকের মধ্যে জড়িয়ে ধরলেন কৃষ্ণ দাসকে। ওরে কৃষ্ণ দাস, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, তুই আমার বুকে আই বাবা। আনন্দ ধরে না দুরমতি অগতি শতদল শতমতি নাহি সুকৃতি বলে শ্রী মধুর বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করলয় উপদেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরাল সব মনোমা সৌচর নামে মুঝে রতি নাহি হওয়ার রোগত বৈষ্ণব দাস। আমার গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও। রোগত বৈষ্ণব আনন্দ ধরে না। একদিকে দাঁড়ালেন হৃদয় চৈতন্য ঠাকুর, একদিকে দাঁড়ালেন যোগ্য স্বামী পাদ, মাঝখানে দাঁড়ালেন দুঃখী কৃষ্ণ দাস, অর্থাৎ প্রভু শ্যামানন্দ। এখনকার মতো লীলা এখানেই থাকলো। জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তি দান। আমায় কৃপা করো হে, আমায় কৃপা করো হে, সংকীর্তন গাইতে পারি কৃপা করো হে, যেন প্রেম ভরে নাম গাইতে পারি কৃপা করো হে।